এই বিশ্বকাপের সবচেয়ে ব্যালেন্স দল কোনটা? আপনি হয়তো ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগালের কথা বলতে পারেন, কিন্তু বেশিরভাগ ফুটবল বিশ্লেষকের মতে এবারের বিশ্বকাপের সবচেয়ে ব্যালেন্স স্কোয়াডটা স্পেনের, এবং সেই স্পেন মাঠে নামছে আজ কেপ ভার্দের বিপক্ষে বাংলাদেশ সময় রাত 10টায়। এবং স্পেনের আমরা যখন বিশ্বকাপে মাঠে নামার কথা বলছি, তখন 2 বছর আগের একটা স্মৃতি কিন্তু আমাদের চোখের সামনে বারবার ভেসে উঠছে। 2024 ইউরোতে স্পেন জিতেছিল, অনেক বছর পর তারা একটা ইন্টারন্যাশনাল ট্রফি পায়। আমরা 2010 সালে স্পেনের বিশ্বকাপ জয়ের কথা মনে করতে পারি, আন্দ্রেস ইনিয়েস্তার জোহানেসবার্গের সেই অসাধারণ গোলের কথা। এরপরে বিশ্বকাপ মানেই তাদের জন্য একটা হাহাকার, কারণ এরপরের 3টি বিশ্বকাপের কোনোবারই তারা খুব বেশি দূর যেতে পারেনি, এমনকি কোয়ার্টার ফাইনালও পার হতে পারেনি। সেই স্পেন এবার হট ফেভারিটদের মধ্যে একদম উপরের দিকে আছে। এবং কেন স্পেন মাঠে নামার আগে স্পেনকে নিয়ে এত আলোচনা, সেটাই আমরা এই ভিডিওতে আজকে একটু বোঝার চেষ্টা করব। যেটা বলছিলাম, স্পেন মাঠে নামছে এবং সবচেয়ে বড় প্রশ্ন লামিন ইয়ামাল খেলতে পারবেন কিনা। এই স্পেনের যদি এমন একজন প্লেয়ারকে বেছে নিতে হয় যার উপরে চোখ রাখতে হবে, সেটা হচ্ছে লামিন ইয়ামাল। বার্সেলোনার এই তারকা গত কয়েক বছর ধরেই ইউরোপের ফুটবলে নিজের স্থানটা খুবই পাকা করে নিয়েছেন। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, মাস দুয়েক আগে বার্সেলোনা হয়ে খেলার সময় তিনি হঠাৎ করে ইনজুরিতে পড়ে যান। শুরুতে তার বিশ্বকাপ খেলা নিয়েই একটা সংশয় ছিল, কিন্তু শেষ পর্যন্ত লামিন ইয়ামাল নির্ধারিত সময়ের আগেই ফিট হয়ে উঠছেন। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ম্যাচের আগে বলছেন লামিন ইয়ামালকে হয়তো আজকে শুরু থেকে দেখা যাবে না, তবে তিনি ফিট, হয়তো ম্যাচের কোন একটা সময় মাঠে নামতেও পারেন। তবে দলটা যখন কেপ ভার্দে, তখন ইয়ামালকে নিয়ে হয়তো সেই রিস্ক স্পেন কোচ নাও নিতে পারেন। তবে স্পেন কোচের আরও কিছু আসলে একটু দুশ্চিন্তার ব্যাপার আছে, কারণ তাদের দলের আরও একজন বড় প্লেয়ার নিকো উইলিয়ামস, যিনি লেফট সাইডে খেলেন এবং 2024 ইউরোতে যে দলে স্পেন ফাইনালে জিতেছিল, সেই ফাইনালে তিনি ছিলেন ম্যান অফ দ্য ম্যাচ। সেই নিকো উইলিয়ামসও এখনও সেরে উঠছেন। এর বাইরে ভিক্টর মুনোজ, আরেকজন যে উইঙ্গার, তিনিও আসলে সেরে উঠছেন। সো স্পেন দলের কিছুটা ইনজুরি প্রবলেম আছে, কিন্তু স্পেন দলটা কেন এত ভালো? আমরা ইয়ামালের কথা মাত্রই বললাম। আমরা যদি একটু শুরু থেকে দেখি, তাদের গোল পোস্টে ওয়ার্ল্ড ক্লাস 3জন প্লেয়ার আছেন। উনাই সিমন, তিনি হয়তো নাম্বার ফার্স্ট চয়েস। এর বাইরে ডেভিড রায় আর্সেনালের, এবং বার্সেলোনার জোয়ান গার্সিয়া, তিনিও আছেন। সো 3জন ওয়ার্ল্ড ক্লাস কিপারের মধ্য থেকে একজনকে বেছে নিতে হবে দে লা ফুয়েন্তে থেকে। সো ডিফেন্ডারদের মধ্যে যদি আমরা একটু দেখি, পাউ কুবার্সি এবং আইমারিক ল্যাপোর্তে সেন্টার ব্যাকে প্রথম পছন্দ। এর বাইরে মার্ক কুকুরের লেফট সাইডে এবং মার্কোস লরেন্তে সম্ভবত রাইট সাইডে খেলবেন। স্পেনের সবচেয়ে বড় শক্তির জায়গা আমার মতে তাদের মাঝমাঠ। 3জন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছেন অ্যাটলিস্ট, পেদ্রি, রদ্রি, এবং আরেকজন যদি আমরা কথা বলতে চাই তাহলে হয়তো ফাবিয়ান রুইস, পিএসজির বলতে হবে, যিনি কয়েকদিন আগে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন পিএসজির হয়ে। এর বাইরে দেখুন, দানি অলমোর মতো বার্সেলোনায় খেলা প্লেয়ারকে হয়তো বেঞ্চে বসে থাকতে হতে পারে। এর বাইরে মার্টিন জুবিমেন্ডি, আর্সেনালের প্লেয়ার, তাকেও হয়তো বেঞ্চে বসে থাকতে হতে পারে। সো ওয়ার্ল্ড ক্লাস যে প্লেয়ার যে আমরা যদি বলি কোনো দলের মিডফিল্ডে আছে, সেটা হচ্ছে আসলে স্পেন। আর অ্যাটাকের কথা তো আমরা মাত্রই বললাম, ইয়ামাল। এবং এর বাইরে স্ট্রাইকিংয়ে যে প্লেয়ারটা খেলবেন ওয়ারজাবাল, স্পেনের, তিনিও খুবই ভালো একজন প্লেয়ার। সো সবকিছু মিলে স্পেনের এই দলে হয়তো আপনি বলতে পারেন যে ইয়ামাল ছাড়া ওইরকম বড় তারকা নেই, কিন্তু তাদের যে ডেপথ বা তাদের যে স্কোয়াডের যে গভীরতা, সবকিছু মিলে স্পেন এবারের বিশ্বকাপের হট ফেভারিটদের মধ্যে অন্যতম। এখন আমরা যদি একটু কেপ ভার্দের কথাতে আসি, কেপ ভার্দের সঙ্গে স্পেনের কোনো তুলনায় হয় না। কেপ ভার্দে প্রথমবারের মতো এই বিশ্বকাপে খেলতে যাচ্ছে। তাদের জনসংখ্যা মাত্র 5.5 লাখের কিছুটা বেশি। বুঝতেই পারছেন কতটা ছোট একটা দেশ, এবং এই দেশটির বিশ্বকাপে আসাটাই একটা বড় ঘটনা। ক্যামেরুনের মতো দলকে তারা আফ্রিকান বাছাই পর্ব থেকে হারিয়ে এসেছে। স্পেনের সঙ্গে হয়তো তারা কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারবে না, এবং স্পেনের এই ম্যাচে জয় না পাওয়াটাই হবে একটা বড় অঘটন। কিন্তু তারপরও কেপ ভার্দেরকে আমাদের একটু আসলে বাহবা দিতে হবে যে এত কম রিসোর্স নিয়ে এবং এত কম জনসংখ্যার একটি দেশ বিশ্বকাপে চলে এসেছে, সেটা তাদের জন্য অবশ্যই একটা বড় অর্জন। আমরা যদি রাতের অন্য ম্যাচগুলো একটু দেখি, সেখানে আমরা দেখতে পাবো বেলজিয়াম এবং মিশর। আজকেই মাঠে নামছে মোহাম্মদ সালার জন্মদিন আজ। তিনি কি জন্মদিনটা স্মরণীয় করতে পারবেন বেলজিয়ামের বিপক্ষে, সেটা একটা বড় প্রশ্ন। এরপর আমরা দেখেছি যে উরুগুয়ে এবং সৌদি আরব মাঠে নামছে। সো এরপর ইরান এবং নিউজিল্যান্ড দিনের সর্বশেষ ভোরে বাংলাদেশ সময় মাঠে নামছে। সো অনেকগুলো ম্যাচ আজকেও, তবে সবার চোখ থাকবে স্পেনের উপর। হট ফেভারিট স্পেন। আমরা এর মধ্যেই ব্রাজিল, জার্মানির মতো বড় দলকে মাঠে নেমে যেতে দেখেছি। সো স্পেন বড় দল হিসেবে তাদের জন্য একটা বড় জয় হয়তো এই ম্যাচে প্রত্যাশা থাকবে, কিন্তু ফুটবল আসলে কিছুই বলা যায় না। সো কেপ ভার্দের বিপক্ষে স্পেন কি করবে, সেটার জন্য
আমাদেরকে বাংলাদেশ সময় আজ রাত 10টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।